লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ এর প্রধান হলেন হাসান নাসরুল্লাহ, যিনি গতকাল নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে এই সংগঠনটি। এক বিবৃতিতে এই সংগঠনটি এ তথ্য জানায় বলে ফ্রান্সের সংবাদ মাধ্যম এএফপির খবরে পাওয়া যায়। বিবৃতিতে বলা হয়, হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহ সংগঠনটির মহান ও অমর শহীদ কমরেডদের সঙ্গে যোগ দিয়েছেন, যাদের তিনি ৩০ বছর ধরে নেতৃত্ব দিয়েছেন। একটি এক্স বার্তায় ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে এই লেবানন ভিত্তিক শিয়া ইসলামপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠনের নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছে বলে দাবি করা হয়েছিল। এতে বলা হয়, হাসান নাসরুল্লাহ আর বিশ্বে সন্ত্রাসবাদ পরিচালনা করতে পারবেন না। লেবাননের রাজধানী বৈরুতে বিভিন্ন জায়গায় শুক্রবার রাতভর বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল। জানা যায়, ইরান সমর্থিত হিজবুল্লাহর কমান্ডো সেন্টারে সংগঠনের নেতা হাসান নাসরুল্লাহ ও অন্যান্য নেতাদের লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছে। ওই বোমা হামলায় হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার খবর জানা যায়। এক হামলায় হাসান নাসরুল্লাহ নিহত, হিজবুল্লাহ আনুষ্ঠানিকভাবে তা স্বীকার করেছে। হাসান নাসরুল্লাহ ছিল নেতৃত্বে দৃঢ় এক নেতা, যে হিজবুল্লাহ প্রধানের দায়িত্ব নেওয়ার পর মুসাবি হত্যা প্রতিশোধ নেওয়া ছিল হাসান নাসরুল্লাহর প্রথম কাজ। সেই অনুযায়ী ইসরায়েলের উত্তরাঞ্চলের রকেট হামলার নির্দেশ দিয়েছিলেন তিনি। এই নাসরুল্লাহ লেবাননের দক্ষিণে ইসরায়েলি বাহিনীর সঙ্গেও তার যোদ্ধাদের লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন। এক পর্যায়ে ২০০০ সালে সেখান থেকে পিছু হটে দেশে ফিরে যান ইসরায়েলি সেনারা। তবে নাসরুল্লাহর ব্যক্তিগত ক্ষতিও কম হয়নি। ইসরায়েলি সেনাদের সঙ্গে লড়াইয়ে প্রাণ দিতে হয় তার বড় ছেলে হাদিকে। নাসরুল্লাহের নেতৃত্বে হিজবুল্লাহ ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনে হামাসের যোদ্ধাদের পাশাপাশি ইরাক ও ইয়েমেনের মিলিশিয়াদের প্রশিক্ষণগত সহায়তাও দিয়েছেন তিনি। ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহারের লক্ষ্যে ইরানের কাছ থেকে সংগ্রহ করা ক্ষেপণাস্ত্র ও রকেটের এক সমৃদ্ধ ভাণ্ডার রয়েছে হিজবুল্লাহর। দখলকৃত লেবাননি ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনাদের তাড়াতে প্রথমে একটি মিলিশিয়া দল হিসেবে গড়ে উঠেছিল হিজবুল্লাহ। পরে এই দলকেই লেবাননের সেনাবাহিনীর চেয়েও শক্তিশালী এক বাহিনীতে রূপ দেন এই হাসান নাসরুল্লাহ। সংগঠনটি এখন দেশের রাজনীতিতেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। সর্বশেষ হিজবুল্লাহ ও ইসরায়েল উত্তেজনা বেড়ে যায় গত বছরের ৮ অক্টোবর থেকে। ওই দিন ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের রকেট হামলার জের ধরে গাজায় নজিরবিহীন তাণ্ডব শুরু করে দেশটি। ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রদর্শনের অংশ হিসেবে মাঝে মধ্যে ইসরায়েলের অভ্যন্তরে ও দখলকৃত গোলান মালভূমি এলাকায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। দেশের এবং আন্তর্জাতিক বিভিন্ন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো দিয়ে রাখুন। দেশ বাংলা নিউজ, ঢাকা।